আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের বোনেরা, রমজান ২০২৬-এর এই বরকতময় শেষ দশকে আপনারা যারা ইতিকাফে বসে গেছেন বা বসার নিয়ত করেছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক মোবারকবাদ। কিন্তু বোন, ইতিকাফে তো বসে গেছেন আপনার ঘরের সেই ছোট্ট পবিত্র কোণটিতে, কিন্তু এখন কি করবেন বুঝতে পারছেন না, তাই না? সারাদিন বসে থেকে কি শুধু ঘুমিয়ে বা অলসতা করে সময় কাটাচ্ছেন? ভাবছেন কখন যে সময় কাটবে? যদি এমনটা হয় তাহলে কিন্তু আমার আদরের বোন, আপনি ইতিকাফের আসল ফায়দা থেকে বঞ্চিত হচ্ছেন। ইতিকাফ মানে তো শুধু দুনিয়া থেকে আলাদা হয়ে একটা ঘরে বসে থাকা নয়। ইতিকাফ মানে হলো নিজেকে সম্পূর্ণভাবে রবের কাছে সঁপে দেওয়া। এই মূল্যবান ২৪টা ঘন্টা কিভাবে সর্বোচ্চ কাজে লাগাবেন? কোন আমলগুলো করলে আপনার ইতিকাফ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী? হানাফি মাযহাবের সঠিক নিয়ম মেনে একজন গৃহিণী বা কর্মজীবী নারী হিসেবে কিভাবে আপনি এই সময়টাকে জীবনের সেরা ইবাদতের সময় বানাবেন জানতে চান? তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইতিকাফের সম্পূর্ণ ২৪ ঘন্টার একটি প্র্যাকটিক্যাল, সহজ এবং অসাধারণ রুটিন। ইনশাআল্লাহ এই রুটিন ফলো করলে আপনার ইতিকাফের একটা সেকেন্ডও নষ্ট হবে না। বোনেরা আমার, রুটিনে যাওয়ার আগে আসুন একটু নিজেদের মনকে প্রশ্ন করি, আমরা কেন ইতিকাফে বসেছি? ইতিকাফ শুধু একটি সাধারণ ইবাদত নয়, এটি হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গড়ার, প্রেম নিবেদনের এক বিশেষ সময়। দুনিয়ার সব কাজ, সংসারের সব ব্যস্ততা, স্বামী সন্তান রান্নাবান্না সবকিছু কিছুদিনের জন্য দূরে সরিয়ে রেখে আমরা শুধু আমাদের রবের মেহমান হয়েছি। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, যতক্ষণ না আল্লাহ তাকে মৃত্যু দান করেছেন। এরপর তার স্ত্রীরাও ইতিকাফ করেছেন। ভাবুন তো বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতেন। আমরাও সেই সুন্নাহ পালন করছি। এই দিনগুলো আপনার জীবনের সেরা সময় হতে পারে। হয়তো এই কান্নাকাটি, এই সেজদাগুলোর ওসিলায় আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তাই আসুন এই সময়টাকে আমরা অবহেলায় না কাটাই। এবার চলুন আমরা আমাদের ২৪ ঘন্টার রুটিনটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিই। হানাফি মাযহাব অনুযায়ী মহিলারা তাদের ঘরের নির্ধারিত স্থানে ইতিকাফ করবেন এবং একান্ত প্রয়োজন ছাড়া সেখান থেকে বের হবেন না। এই ছোট্ট জায়গাতেই হবে আপনার জান্নাতের বাগান। শুরুতেই রাতের শেষ ভাগ বা সেহরির আগের সময়। এই সময়টা হলো ইতিকাফের সবচেয়ে দামি সময়। চারদিকে পিনপতন নীরবতা। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে নিন। এরপর অন্তত ৪ থেকে ৮ রাকাত তাহাজ্জুদ পড়ুন। খুব ধীরে ধীরে লম্বা রুকু ও সেজদা করে পড়ুন। সেজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে মনের সব কথা বলুন। নামাজের পর বসে বসে চোখের পানি ফেলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এই দোয়াটি পড়ুন। এই সময় বেশি বেশি লাইলাতুল কদরের বিশেষ দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এরপর হালকা সেহরি করে নিন। যদি কেউ খাবার আপনার ইতিকাফের জায়গায় দিয়ে যায় তবে সবচেয়ে ভালো। এরপর ফজরের সময়। সেহরির সময় শেষ হওয়ার পর ফজরের ২ রাকাত সুন্নাহ ও ২ রাকাত ফরজ নামাজ আদায় করুন। ফজরের পর ঘুমাবেন না বোন, এই সময়টা কোরআনের জন্য বরাদ্দ রাখুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠে ফেরেশতারা উপস্থিত থাকেন। আয়াতুল কুরসি পড়ুন, সূরা ইয়াসিন পাঠ করুন, এতে সারা দিনের কাজ সহজ হয়। এরপর সকালের জিকিরগুলো করুন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়ুন। এবার সকালের সময়। সূর্য পুরোপুরি ওঠার পর আনুমানিক সকাল ৭টা বা ৭:৩০টার দিকে ২, ৪ বা ৮ রাকাত ইশরাক বা চাশতের নামাজ পড়ে নিন। এর ফজিলত অনেক। এরপর সকালের সময়টা কোরআন অর্থসহ পড়ুন, একটু তাফসীর পড়ুন, নবীজির জীবনী বা জান্নাত জাহান্নাম নিয়ে কোনো ভালো ইসলামিক বই পড়ুন। বসে বসে তসবিহ হাতে নিয়ে বা আঙ্গুলে গুনে গুনে ইস্তিগফার করুন এবং নবীজির ওপর দরুদ পড়ুন।
সবচেয়ে উত্তম হলো দরুদে ইব্রাহিম পড়া, যা আমরা নামাজে পড়ি। এরপর দুপুরের সময়। ইতিকাফ মানে এই নয় যে আপনাকে ২৪ ঘন্টা জেগেই থাকতে হবে। আপনার শরীর সুস্থ রাখার জন্য দুপুরে জোহরের আগে বা পরে ১-২ ঘন্টা বিশ্রাম নিন বা ঘুমান। ইতিকাফ অবস্থায় ঘুমানো সম্পূর্ণ জায়েজ এবং এতে ইতিকাফের কোনো ক্ষতি হয় না। জোহরের আজান হলে সুন্দর করে ৪ রাকাত সুন্নাহ, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাহ ও ২ রাকাত নফল আদায় করুন। জোহরের পর কিছু সময় জায়নামাজে বসে কেবল আল্লাহর সাথে কথা বলুন। নিজের জীবনের ভুলগুলোর জন্য কাঁদুন। এরপর বিকালের সময় আসর নামাজ আদায় করুন। যদি দিনটি শুক্রবার হয় তবে আসরের আগে বা পরে অবশ্যই সূরা কাহাফ তিলাওয়াত করে নেবেন। আসরের পর থেকে ইফতার পর্যন্ত সময়টা কবুলিয়াতের সময়। এই সময় অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে কেবল দোয়া করুন। ইফতার সামনে নিয়ে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করুন। রোজা ভাঙার সময় পড়বেন জাহাবাজ জামাউ ওয়াব তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যার অর্থ পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং ইনশাআল্লাহ সওয়াব নির্ধারিত হলো। এবার রাতের সময় ইফতারের পর মাগরিব আদায় করুন। এরপর সম্ভব হলে ৬ রাকাত আওয়াবিন নামাজ ২ রাকাত করে পড়ুন। এরপর এশা এবং ২০ রাকাত তারাবিহ নামাজ ধীর স্থিরভাবে আদায় করুন। হানাফি মাযহাব মতে মহিলাদের জন্যও তারাবিহ সুন্নতে মুয়াক্কাদা। এরপর আগামীকালের রোজা ও ইতিকাফের আমলের নিয়ত করে কিছু সময় জিকির করে ঘুমিয়ে পড়ুন, যাতে আবার তাহাজ্জুদে সতেজ হয়ে উঠতে পারেন। আমার প্রিয় বোনেরা, ইতিকাফের এই অল্প সময় সবকিছু হয়তো করা সম্ভব নয়, তাই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আমল বেছে নেব। প্রথমত, কোরআন তিলাওয়াত। এটি রমজানের মাস, কোরআনের মাস। ইতিকাফে আপনার সবচেয়ে ভালো বন্ধু হবে কোরআন। বুঝে অর্থসহ পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, ইস্তেগফার। আমরা মাগফিরাত ও নাজাতের দশকে আছি, তাই সারাক্ষণ মুখে আস্তাগফিরুল্লাহ জারি রাখুন। তৃতীয়ত, দরুদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়ে আল্লাহ তার ওপর 10টি রহমত নাজিল করেন। চতুর্থত, নফল নামাজ। ফরজ ও সুন্নতের বাইরে যত বেশি পারেন নফল পড়ুন। প্রতিটি সেজদা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। এবং পঞ্চম হলো জিকির। সবসময় মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে থাকুন। এই বাক্যগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বোনেরা, কিছু কাজ আছে যা আপনার ইতিকাফের নূর বা সৌন্দর্য নষ্ট করে দেয়। এগুলো থেকে খুব সাবধানে থাকবেন। মোবাইলে অযথা সময় নষ্ট করবেন না। ইতিকাফে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা থেকে পুরোপুরি বিরত থাকুন। দুনিয়া চলুক দুনিয়ার মতো, আপনি থাকুন আপনার রবের সাথে। অতিরিক্ত ঘুমাবেন না। হ্যাঁ, বিশ্রাম প্রয়োজন, কিন্তু সারাদিন শুধু ঘুমিয়ে ইতিকাফ পার করবেন না। আর অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকবেন। বাসার মানুষের সাথে বা ফোনে বান্ধবীদের সাথে গল্পগুজব বা পরনিন্দা করবেন না। এগুলো ইতিকাফের মূল উদ্দেশ্যের একদম বিপরীত। হানাফি ফিক অনুযায়ী দুনিয়াবি আড্ডা ইতিকাফ অবস্থায় মাকরুহ। আপনাদের অনেকের মনেই কিছু সাধারণ প্রশ্ন আসে। চলুন চটজলদি সেগুলোর উত্তর জেনে নিই। প্রশ্ন আসে, ইতিকাফে কি কুরআন বা ইসলামিক লেকচার শুনতে পারবো? হ্যাঁ বোন, আলহামদুলিল্লাহ। আপনি হেডফোন দিয়ে সুন্দর তেলাওয়াত বা ইসলামিক স্কলারদের বয়ান শুনতে পারেন। এতে ঈমান তাজা হয়। মোবাইল কি একেবারেই ব্যবহার করা যাবে না? একদম এমার্জেন্সি প্রয়োজনে পরিবারের খোঁজ নিতে বা ইসলামিক বই বা কুরআন পড়ার জন্য ব্যবহার করতে পারেন, তবে বিনোদনের জন্য নয়। একা একা বোরিং লাগলে কি করব? বোরিং লাগলে আমলের ধরন পরিবর্তন করুন। একঘেয়েমি লাগলে তিলাওয়াত বাদ দিয়ে জিকির করুন। জিকির ভালো না লাগলে ইসলামিক বই পড়ুন অথবা কিছুক্ষণ ঘুমিয়ে নিন। ইতিকাফে কি পরিবারের সাথে কথা বলা যাবে? একান্ত প্রয়োজনে, যেমন খাবারের কথা বলা বা বাচ্চাদের জরুরি খোঁজ নেওয়ার জন্য সামান্য কথা বলা জায়েজ, কিন্তু দুনিয়াবি গল্পগুজব করা যাবে না। আমার আদরের বোনেরা, ভাবুন তো, এই যে আমরা সারা বছর সংসারের জন্য কত কষ্ট করি, রান্নাঘর, সন্তান, স্বামীর খেদমত করতে করতে নিজের জন্য একটু সময় পাই না। এই 10টা দিন, এই কয়েকটা দিন শুধু আপনার আর আল্লাহর। সংসার পরে, আল্লাহ আগে। আপনার এই ছোট্ট ইতিকাফের ঘরটা এখন জান্নাতের একটা টুকরো। আপনি এখানে বসে যতবার আল্লাহ বলে ডাকছেন, আরশ থেকে আপনার রব লাব্বাইক বলে সাড়া দিচ্ছেন। একটু কষ্ট হবে, হয়তো পা ব্যথা হবে, ঘুম ধরবে, কিন্তু বোন, এই ইতিকাফের প্রতিটি মুহূর্ত
প্রতিটি চোখের পানি আখিরাতে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন হাসরের মাঠে ঘামে সবাই হাবুডুবু খাবে, হয়তো ইতিকাফের এই রাত জাগা আমলগুলোর কারণে আল্লাহ আপনাকে আরশের ছায়ায় জায়গা করে দেবেন। কে জানে বোন, হয়তো এই রমজান 2026ই আমাদের জীবনের শেষ রমজান। হয়তো আগামী বছর ইতিকাফের এই সময়টায় আমরা মাঠের নিচে অন্ধকার কবরে থাকব। এই ইতিকাফই হয়তো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর শেষ সুযোগ। তাই আসুন বুক ভাসিয়ে কাঁদি, রবের কাছে নিজেদের সঁপে দিই। হে আল্লাহ, যে বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন এবং ইতিকাফে বসেছেন বা বসতে চাইছেন, আপনি তাদের সবাইকে কবুল করে নিন। তাদের ইতিকাফকে, তাদের চোখের পানিকে আপনি আপনার আরশে আজিমের ছায়ায় স্থান দিন। তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন এবং লাইলাতুল কদরের পূর্ণ ফজিলত তাদের নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে, তবে এখনই কমেন্টে লিখুন, আমি এই রুটিন মেনে ইতিকাফ করব ইনশাআল্লাহ। আপনার যে বান্ধবীরা বা আত্মীয়রা ইতিকাফে বসেছেন বা বসবেন, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে তাদের ইতিকাফ আরও সুন্দর হবে এবং আপনিও এর সওয়াব পাবেন। ভিডিওটি সেভ করে রাখুন, যাতে ইতিকাফের সময় বারবার দেখতে পারেন। আর হ্যাঁ, এমন আরও সুন্দর এবং দরকারি ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।